মুসলমান বন্ধুগণ, একবার আমার নবী আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী, শফিউন নবিয়িন, শফিউল মুরসালিন, গোটা দুনিয়ার যিনি শাফাআত করবেন, শাফাআতে কুবরার মালিক হবেন, ইমামুল আইম্মা, ইমামুল আম্বিয়া, ইমামুর রাসূল, দুনিয়ার সকল নবীদের ইমাম যেই বিশ্ব নবী, ওই নবী হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কার ভিতরে কাবা চত্বরে হযরতে আবু বকর বসে আছেন। বিশ্ব নবী আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আবু বকর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আসমানের সূর্যের দিকে তাকায়, তাকাতে তাকাতে এই সিদ্ধান্তে উপনীত হয়, বলছে পয়গম্বরে আরবি, অনেকক্ষণ ধরে আসমানের সূর্যের দিকে দিনের বেলা তাকালাম, সূর্য যে আলো দিচ্ছে, সূর্য তো এক বেলা আলো দেয়, রাত্রবেলা অন্ধকার হয়ে যায়। আপনি এমন একটা আলো দুনিয়ার জমিনে তৈরি করেছেন যা দিনের বেলাও আলো দেয়, রাত্র বেলাও আলো ছড়িয়ে যায়। আমার নবী রানের উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে হযরতে আবু বকর তাকায়া দেখেন রাসূলের চাচি আবু লাহাবের স্ত্রী, রাসূলের চাচি উম্মে জামিল, আবু বিশ্ব নবীর বিয়াইনো চাচি ও বিয়াইনো। যেহেতু আবু লাহাবের দুই ছেলের কাছে আমার নবী তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন, ছেলে দুইটার নাম হচ্ছে উতবা এবং উতাইবা। এই দুই ছেলের কাছে নবুয়তের আগে আমার নবী তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। এই জন্য আবু লাহাব একদিকে নবীজির চাচা, অপরদিকে বিয়াই উম্মে জামিল, একদিকে রাসূলের চাচি, অপরদিকে বিয়াইন। এগুলো বুঝেননি? আল্লাহ জানে বিয়াই বিয়াইন বুঝেননি? আপনারা কি বলেন? এটাই তো বলে, যাক বুঝাইতে পারতেছি। আমার বন্ধুগণ, বিয়াইন আসতেছে, হাতের মধ্যে দুটো পাথর নিয়েছে, আর মহিলা উম্মে জামিল হাতের মধ্যে বড় বড় দুটো পাথর নিয়ে রাস্তায় হাঁটে। আমার নবীকে মেরে ফেলবার জন্য চিৎকার করে করে মক্কার রাস্তায় হাঁটে। হযরতে আবু বকর তাকায়া দেখেন কোমরের মধ্যে গামছা বেঁধে, কাপড় বেঁধে উম্মে জামিল আমার নবীকে রাস্তার মধ্যে খুঁজতেছে মারবার জন্য। রাসূল পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে, একজন মহিলা যদি আপনার শরীরে আঘাত করে, এর চাইতে লজ্জার লাঞ্ছনার হতে পারে না। আপনার চাচি এবং বিয়াই উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করবার জন্য, আপনাকে মেরে ফেলবার জন্য। পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন, আমি আবু বকর দাঁড়িয়ে যাব আর আঘাত করে করে উম্মে জামিলকে ওখান থেকে সরাইয়া দেব? নবীজি বলেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আমাকে মারবার জন্য। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নেক আমল করি, সত্যের পথে অটল থাকি, জালেমের জুলুমে ধৈর্য ধারণ করি। আল্লাহ বলছেন, চার গুণ যাদের ভিতরে আছে, জালেম জুলুম করতে আসলে, অন্যায়কারী মারতে আসলে, স্বয়ং হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আবু বকর, আমি শুয়ে শুয়ে কোরআন তিলাওয়াত করব, উম্মে জামিল আমার সামনে আসবে, দেখো তো কি হয়। আমার নবীর কথায় হযরতে আবু বকর বিশ্বাস করে ফেললেন। বিশ্বনবী শুয়া শুয়া কোরআন তিলাওয়াত করতেছেন, উম্মে জামিল ডাইরেক্ট আমার নবীর মুখের সামনাসামনি দাঁড়ালো। দাঁড়াইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তোমাকে দেখি, তোমার বন্ধুকে কেন আজকে খুঁজে পাই না? গোটা মক্কার অলিতে গলিতে খুঁজেছি, মুহাম্মদকে খুঁজে পাই না। কোথায় গেলে তুমি? এখানে একা একা বসে আছো, বলো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? হযরতে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমার নবী আমার রানের উপরে শুয়ে আছেন, আমার সামনে কোরআন তিলাওয়াত করেন, আমি দুইটা চোখ দিয়ে আমার নবীকে দেখি, কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু উম্মে জামিল নবীর সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, আমার নবীকে দেখে না। ব্যাপার কি? সে যখন দেখে না, আবার বলার কোনো প্রয়োজন নাই, ডাক দিয়া বললেন, উম্মে জামিল হাতে পাথর নিয়ে কেন আসছো? ডাক দিয়া বলছে, আবু বকর রে, তোমার বন্ধু আমার বিয়াই
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেখানে পাবো হত্যা করবার জন্য এসেছি। আবু বকর বললেন, আমাকে বইলে লাভ কি? খুঁজে খুঁজে দেখো মুহাম্মদ কোথায় আছে, খুঁজলেই তো পাওয়া যায়। গোটা কাবাগর খুঁজলো, ভিতরে ঢুকলো, বাহিরে আসলো, আবু বকরের সামনে দাঁড়ায় বলছে, আবু বকর খুঁজে পেলাম না, দীর্ঘক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করলাম, পেলাম না, চলে যাচ্ছি। মুহাম্মদকে পাইলে বলে দিবা আস্ত রাখবো না, হত্যা করে ফেলবো, পাথরগুলো নিয়ে ঘরে রাখবো। এই কথা বলে হুমকি দিয়া এই মহিলা যখন চলে যায়, হযরতে বিশ্ব নবী শুয়ে আছে, মহিলা যখন একটু দূরে পৌঁছে গেল, আবু বকর আমার নবীকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কপালে চুম্বন করে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি বলেন তো আপনার সামনে দাঁড়ায়া উম্মে জামিল আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি, কেনই বা এমন হলো? নবীজি বলেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন, যার ভিতরে ঈমান আছে, যে নেক আমল করে, যে সত্যের পথে থাকে, আর যে জালেমের জুলুমে ধৈর্য ধারণ করে, ওই সময়ে যদি কোনো জালেম তাকে আঘাত করবার জন্য আসে, আর ওই ব্যক্তি যদি কুরআন থেকে তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেছেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেন। কোন সুবহানাল্লাহ। আবু বকর, আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, উম্মে জামিল তোমার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে না, তোমাকে দেখের কারণ হলো কোরআনের মুজিজা, কোরআনের বরকতে আল্লাহ জালেম থেকে পর্দার মাধ্যমে আমাকে হেফাজত করে দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বাস হচ্ছে না? মানা হয়? একটু হাত দেখান তো দেখি কার কার হয় নাই। কিছু কইলি হাত, বিশ্বাস হচ্ছে না? আমি আপনাদের মনোযোগ দেখতেছি, ঠিক আছে না ঘুমিয়ে গেছেন আমার বন্ধুগণ? তাহলে রাসূলকে আল্লাহ বাঁচায়া দিলেন না বাঁচান নাই? কথা বলেন না কেন? বাঁচান নাই? বাঁচিয়েছেন কে? সকলে আওয়াজ করে বলেন কে? আবার দেখেন, আমার বিশ্বনবী হিজরত করে যেই দিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ঘটনা বলবো না, আমি বুঝাবো আল্লাহ কেমনে বাঁচাবেন। 4 গুণ থাকলে এটাই আমার মূল বিষয়। আমার নবী যেদিন চলে যাবেন রাত্রবেলা, গভীর রাত্রে হযরত জিবরিল আমিন আমার নবীকে ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে উঠবার পরে বিশ্বনবী বললেন, জিবরাইল রে, এত গভীর রাত্রে তুমি আমার ঘরে কেন আসছো? জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এসেছি, আল্লাহ ফরমান দিয়েছে, এই মুহূর্তে বলেছেন হিজরত করে ইয়াসরিব চলে যান, খেজুর বাগানের দিকে চলে যান, মদিনার দিকে চলে যান। নবীজি কথাগুলো শুনে মুচকি হাসলেন, তৈরি হয়ে গেলেন, কাপড় পরলেন। জিবরিল আমিন বলছেন, পয়গম্বরে আরবি, যত দ্রুত পারেন মক্কা ছেড়ে চলে যান, কারণ কাফেরেরা সকালবেলা আপনাকে যেখানে পাবে ওখানে আঘাত করবে। আমার নবী তৈরি হয়ে গেলেন, মদিনা চলে যাবেন। হঠাৎ করে শুনেন কাফের বেঈমানেরা ঘরের চতুর্দিকে নেশা নিয়া, বল্লম নিয়া, তীর নিয়া দাঁড়িয়ে আছে। নবীজি ঘর থেকে বের হলে আঘাত করবে, শহীদ করে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বললেন হিজরত করবার জন্য, আমি রাত্রবেলা ঘর থেকে বের হব, কিন্তু আল্লাহ তাআলা আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, নেজানিয়া তরবারি নিয়ে, বল্লম নিয়া, ঘর থেকে বের হলে আঘাত করবে, মেরে ফেলবে, কোথায় যাব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে, শুধুমাত্র কেবলমাত্র আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে যাও। ইন্নাল্লাহ মানা, ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর কাফেরের চোখ থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। পয়গম্বর আরবি রেডি হয়ে গেলেন, ঘর থেকে বের হবেন, মানব সুলভ আচরণ করে বলছেন, আল্লাহ তাআলা আপনি তো বলেছেন বের হয়ে যাব, বিশ্বাস করি বের হয়ে যাব, কিন্তু মনের ভিতরে শান্তি পাই না। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে প্রশান্তি পাই না, না জানি বের হলে আবার মাইরে ফেলায় কিনা, পাথর দিয়ে আঘাত করে কিনা। আল্লাহ তাআলা একটা উপকরণ দেন যার মাধ্যমে বাঁচতে পারি। আল্লাহ বলেন, বন্ধুরে তাহলে শোনো, হাতের মধ্যে কঙ্কর নাও, হাতের মধ্যে বালি নাও, হাতের মধ্যে পাথর নাও, কোরআন থেকে তেলাওয়াত করো, হাতের মধ্যে ওগুলো নিয়ে
দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে বাঁচাইয়া দেব। এবার নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন বের হয়ে যাওয়ার জন্য, কঙ্কর দিয়ে আঘাত করার জন্য। কাফেরেরা তো একদিকে দাঁড়ায় নাই, চতুর্দিকে ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে। আমি দরজা খুলে যদি একদিকে পাথর মারি, অন্যদিকের কাফেররা আমাকে ঘিরে ফেলবে, আঘাত করবে। পাথর মারলে তো একদিকে যায়, পিছন দিকে তো যাবে না, একদিকে মারলে পিছন দিক থেকে আমাকেও মারবে। এবার আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে, বন্ধু যাকে বানিয়েছি রাস্তাঘাটে কেউ মেরে ফেলবার জন্য না, কথা দিলাম আমি বন্ধু, কথা দিলাম ঘর থেকে বের হয়ে হাতের মধ্যে পাথর নিয়ে তুমি একদিকে নিক্ষেপ করবা, আর আমি আল্লাহ কথা দিলাম সকল কাফেরদের চুকে চুকে পাথরগুলা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। এবার আমার বিশ্বনবী হাতের মধ্যে পাথর নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, দরজা খুললেন, সামনের দিকে পাথরগুলা মারলেন। তাকায়া দেখেন মারলেন একদিকে, কাফের চতুর্দিকে। তাকায়া দেখেন ডাইনের কাফেরদের চুকে পৌঁছে গেছে, বাম দিকের কাফেরদের চুকে পৌঁছে গিয়েছে, পিছনের কাফেরদের চুকে পৌঁছে গিয়েছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মারলাম একদিকে, গেল দেখে চতুর্দিকে। সবাই চোখ রগড়ায়, সবাই চোখ মুছতে লাগলো। নবীজি পৌঁছে গেলেন, ঘটনা বলবো না, পৌঁছে যাওয়ার সময় দীর্ঘ ঘটনা। দীর্ঘদিন পরে আল্লাহ বিশ্ব নবীকে মদিনায় ডাক দিয়ে বলছেন, বন্ধুরে, ওই দিন যে ঘর থেকে বের হয়ে গেলা, যাওয়ার সময় আমাকে বলছিলা একদিকে মারলে একদিকে যায়, অন্যদিকের কাফেররা তোমাকে কি আঘাত করেছিল? আল্লাহ তাআলা না করে নাই, ওদের চোখেও পড়েছে, পিছনের কাফেরদের চোখে পড়েছে। নবীজিকে বলছেন, বন্ধু বলো তুমি কই দিকে মারছো? নবীজি বলছেন, আল্লাহ শুধু সামনে মারলাম, পিছনে কেমনে গেল জানি না। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, বন্ধু তাহলে শোনো, আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধুরে, তুমি পাথর নিক্ষেপ করে মনে করেছো তোমার হাত, না না, যখন আমি আল্লাহর উপরে ভরসা করে ঈমান এনে নেক আমল করে সত্যের পথে থেকে জালেমের জুলুমে ধৈর্য ধারণ করে কোরআন থেকে তিলাওয়াত করে সামনে যখন নিক্ষেপ করেছো, তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমান আছে আপনাদের? ঈমান আছে? ঈমান আছে? আছে আছে, আমি তো বুঝি কেমন আছে আর নাই। কষ্ট হচ্ছে আপনাদের? রাত্রে কটা হয়েছে? 11টা হয়েছে। কেমনে গড়ে মনে নষ্ট নাকি? তা 12টার উপরে। ভাই কি লম্বা করবো কিছু না? আরে শুনেন না, আমি কাউকে কষ্ট দিয়ে ওয়াজ করতে চাই না। ঘুমান নাই কেউ? একজনও না? কি কয়? শুনেন কি বলতে চাই, বুঝো। তাহলে এখন এগুলা দিয়ে বুঝাতে চাইলাম, আল্লাহ বলছেন তোমরা যদি আমার উপর বিশ্বাস করো, কথা দিলাম রাস্তায় তোমরা একা নই, আমি আছি। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ 4 নম্বর গোল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলছেন, গোলামরে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গরগরা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আমার যে গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করবে, তার গুনাহ আসমান জমিন যদি ভরে যায়, আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত যদি গুনাহে ভরে যায়, এমন কোন গুনাহগার গোলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কথা দিলাম গোলাম রে, তোর চোখ থেকে পানি বের হইয়া গাল ভিজে মাটিতে পড়বার আগে আগে গুনাহ মাফ করে আমার গোলাম হিসেবে স্বীকৃতি দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। আর যদি এই 4 গুণ কি অর্জন করতে না পারে, তাহলে আমার শেষ আয়াত আল্লাহ বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা,
আল্লাহ বলছেন ভাল লাগে না যদি 4 গুণ, তাহলে অচিরেই তোমাদেরকে এক জায়গায় নিয়ে আজীবনের মতো রাখবো। সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, একামত দিব, মুসাফির না, আজীবনের মতো থাকবা এমন এক জায়গায়। এই জায়গার নাম কি? ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। এমন একটা জায়গায় দিব যেখানে চামড়া, হাড্ডি, গোশত চলে ছাইখার হয়ে যাবে, রূহ চলবে না। তোমাকে পিটানো হবে। 1 লক্ষ বকরির বাচ্চাকে, জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে ওঠাইয়া 1 কোটি বকরির বাচ্চার শরীর থেকে নিচের দিকে চামড়া টাইনা টাইনা নামালে বকরির বাচ্চাদের যে কষ্ট হবে, তোমাকেও আমি আল্লাহ মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 19 জন ফেরেশতা দিয়া তোমার পায়ের চামড়ার থেকে মাথার দিকে টাইনা। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাযাআতাল লিশাওয়া। এরপরে বলছেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। যার কথা চামদাবাজি করলে, যার কথা আরেকজনের জমিয়ে খাদ্য দখল করলে, যার কথা আরেকজনের গাড়ি রাস্তায় নামাইয়া চামদাবাজি ডাকাতি করলে, তাদউ, তোর নেতারে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, নেতা দেখবেও না, তাকাবেও না। এরপর আল্লাহ বলছেন ওয়া জামা ফাআওয়া। যারা টাকা জমাও, ডিপিএস করো, ব্যাংক ব্যালেন্স করো, মনে করেছো টাকা দিয়ে জান্নাত যাবে, আল্লাহ বলছেন ওয়া জামা ফাআওয়া। কোরআনে কারিমে সূরা হুমাযা আল্লাহ আরেকভাবে বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। যারা সম্পদ জমা করে আর গণনা করে এককে কেমনে 10 বানানো যায় এই চিন্তা করে, আল্লাহ বলছেন পিটামু তোমাদেরকে। ভুল বলছি মনে হয়? কোরআন থিসিস করেন, কোরআন অ্যানালাইজ করেন, কোরআনকে গবেষণা করেন। আপনারা তো কোরআন পড়তে নাই, আপনারা কোরআন শরীফকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই, কোরআন শরীফকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই, কোরআন শরীফে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। কথা কন নাকি? এই তো কোরআনের কাজ শেষ। কারণ ইমাম সাহেব মসজিদে কোরআন নামাজে যতগুলো আয়াত তিলাওয়াত করেন, 2-4টা আয়াতের বাস্তব বিধান যদি তার পঞ্চায়েতে, তার গ্রামে প্রতিষ্ঠিত হয়ে যেত, এই গ্রামে চুরি চামারি থাকতো না। কথা বলেন না? ইমাম সাহেব কিচ্ছু বলতে পারেন না, কারণ বললে বেচারার চাকরি থাকবে, কিচ্ছু বলতে পারে না। যেই মুরব্বী গড়ে নিজের ছেলের বউর কাছে মাইর খায়, পিটায়, সেই বেচারাই সেই ইমাম সাহেবের ঠেলায়। কথা বলেন না? আপনাদের এলাকায় আছে না আমি জানি না, বাচ্চারা দেখ কি আছে তো বুঝে সব খায়া ফেললে তুমি জানি না ফেলাই কি আছে এলাকায়। এলাকায় দেখবেন ছোট ছোট বাচ্চারা মসজিদের নামাজে যায়। এখানে কথা বলে কে? ছোট ছোট বাচ্চারা মসজিদের নামাজে যায়, গেছে চিল্লা চিল্লি করে, এজন্য মসজিদে বাইর করে দেয়। চিল্লা চিল্লি করো কয় না? বলেনি? আসেনি আপনাদের এলাকায়? বাচ্চারা মসজিদে গেলে মসজিদ থেকে বাইর করে দেয়, দেয় না? যেই মুসল্লি বাচ্চারা মসজিদে গেলে বাইর করে দেয়, এই মুসল্লিরা আস্তে করে ঘাড় দইরা বাইর করে দিবে। না বাইরুন, আপনার মসজিদে আসার কোনো দরকার নয়। আপনি 50-60 বছর বয়সে মসজিদে আসছেন মুরব্বী, আর এই 7-8 বছরের বাচ্চা মসজিদে আসছে। আপনি যখন 7-8 বছরের বাচ্চা ছিলেন তখন তো আপনি যাত্রা গানের সিনেমা হলে ছিলেন, ঠিক কিনা বলেন? আপনি বাচ্চাকে বের করে দেন, আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ পড়ে বউ পিটান, নামাজ পড়ে মাইর করেন, উল্টো পাল্টা করেন। নামাজ যদি কবুল হয় এই মাসুম বাচ্চাদের উসিলায় নামাজ কবুল হয়। এদেরকে বাইর করে দেয়। বাচ্চারা গেছে মসজিদে, মুসল্লি একজনকে গায় বাচ্চা একটু পিছনে যা, গেছে 1 কাতার পিছনে। আরেকজন এসে গায় আরেকটু যা, গেছে আরেক কাতার পিছনে। আরেকজন এসে গায় আরেকটু যা, গেছে আরেক কাতার। যাইতে যাতে গেছে বারান্দায়। দূর জীবনের মসজিদে এইতাম না, ধাক্কায় ধাক্কায় বাইর করে দিল যখন, তার মসজিদে আসারই দরকার নেই। করে না এগুলা? কেন বাইর করেন? কেন? দুষ্টামি করে, চিল্লায়, চিল্লাবে, দুষ্টামি করবে, মসজিদে প্রস্রাব করবে, গ্লাস ভাঙবে, ফ্যান ভাঙিয়ে ফেলাই দিব। দরকারে মুসল্লির পায়জামা ধরে টান দিবে, ইমাম সাহেব লঙ্গি ধরে টান দিবে।
তো আপনাদের কোনো অসুবিধা আছে? আল্লাহর তো কোনো অসুবিধা নাই, ইসলামের কোনো অসুবিধা নাই। ইসলামের সৌন্দর্য বাচ্চারা দৌড়াদৌড়ি করবে মসজিদে। সুবহানাল্লাহ বলেন। এগুলা বলতে তো আলোচনা লম্বা হয়ে যায়। রসুলের পাক সেজদায় হযরত হাসান রসুলের কাঁদে 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 উঠে বসে রইছে। রসুল সেজদায় 1-2 মিনিট না, আধা ঘন্টা রসুল সেজদায়। আর হাসান কাঁদে উঠে রসুলের লম্বা চুল দইরা 2 পা নামায় ঘুরা এর দৌড়। রসুল তো নামাজের সেজদায়, মুসল্লিরা পিছনে। আর মুসল্লিকে আপনার মতো সলিমুল কলিমুদ্দিন আর কদমিয়া না। মুসল্লি হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, হানজালা, খালিদ ইবনে ওয়ালিদ, জাফর, তালহা, তারা রাসূলের পিছনে নামাজ পড়তেছেন। রাসূল ইমাম আর তার কান্দে হযরত হাসান ঘোড়া খেলা। রাসূল নামায় দিতে পারতেন। একটা সেজদা দিতে বড় জোর 1 মিনিট লাগে, 2 মিনিট লাগে, আধা ঘন্টা। একটা লম্বা একটা ঘটনাও আছে। সাহাবা কেরাম নামাজের পরে রাসূল জিজ্ঞেসছিলেন, এগুলা বলতে তো লম্বা হয়েছে, আমি লম্বার দিকে নাই, বাতাস লাগে তো। ওরে বাবা, মুরব্বী কি বড় গরম দেখে যায়, মাশাআল্লাহ। আপনারা ঠিক আছেন তো? যে কি সব ভালো আছেন তো? আচ্ছা, আমরা লম্বা করবো না বেশি। আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে যাই। গুণ বলছি কয়টা? এটা হলো কোরআনের কথা। যেহেতু তাফসিরুল কোরআন, এজন্য আমি হাদিসের দিকে যাচ্ছি না। হাদিসে সেম আরো 4টা গুণ রাসূল বলেছেন। 4টা গুণ বলে বলছেন কোরআনের 4টা গুণ যারা মানবে, পাশাপাশি হাদিসেরও 4টা গুণ মানবে, কয়টা হবে? রাসূল বলছেন ফা দাখালাল জান্নাতা বিসালাম, মরলেই দারুস সালাম নামে একটা জান্নাত আছে, যেই জান্নাতে জান্নাতীরা থাকবে বসা, আল্লাহ থাকবেন দাঁড়ানো। ওই জান্নাতে আল্লাহ পৌঁছে দিবেন। বুঝতেছেন? যেই জান্নাতে আল্লাহ দাঁড়ানো, বান্দা বসা। বান্দা বসে আছে, জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এই চেয়ারে বান্দা বসে রয়েছে আর আল্লাহ দাঁড়াই আছেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজে আল্লাহ তার গোলামকে সালাম দিবেন, সালাম সালাম। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ আল্লাহ দিবেন নিজে সালাম। কি বুঝলেন আপনারা? কত লম্বা আলোচনা এদিকে আমার বন্ধুগণ। এই জন্য এই 4-এর সাথে আরো 4টা গুণ লাগবে হাদিসের। যাই হোক, আমরা সুযোগ মতো, যদি সুযোগ হয় তাহলে এই 4-এর দিকে যাব। আমরা সুযোগ করেই যাব, আমরা আলোচনার দিকে যাই। আমার বন্ধুগণ, গুণ বলছি কয়টা? কোরআনের কয়টা? 1 নম্বর অহংকার করা, 2 নম্বর গালি দেওয়া, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হলে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে আজকে আমরা চিনি না। এখানে বহুত আছেন আল্লাহরে চিনেন না। কি চিনেন আল্লাহরে? আল্লাহ বলছে হাইয়া আলাল ফালাহ, আয় মসজিদে কল্যাণের দিকে, আয় আমার কাছে। আমার টাইম নাই, ব্যস্ত। ও যুবক, আয় না মসজিদে, ব্যস্ত। আসো না তাফসিরে, ব্যস্ত। আসো না দ্বীনের দাওয়াত দেই, ব্যস্ত। আসো না ইসলামী আন্দোলন করি, ব্যস্ত। আরে বুকা, তোমাকে বললেই বলো ব্যস্ত আর ব্যস্ত। তুমি জানো না তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আজরাইল খুঁজে তোমারে খুঁজে। শোনো বান্দরবানের মানুষ, মনে করেছো আগামীকালকে কক্সেস বাজারে তোমার বিজনেস আছে, কয়েক কোটি টাকার বিজনেস। তোমার দোকানে রড সিমেন্টের ব্যবসা, তোমার দোকানে গাছের ব্যবসা। আগামীকালকে কয়েকটা পার্টি আসবে, কয়েক লক্ষ টাকার বিজনেস হবে। এগুলা চিন্তা করে তুমি রাত্রিবেলা ঘুমাইছো। তোমার ঘরে এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইলস আর সিরামিক, বালিশের দাম 50,000, বেডের দাম 1 লক্ষ, পালঙ্কের দাম 50 লাখ। তুমি বালিশে ঘুমাইছো, আগামীকালকে সকালবেলা বিজনেস করবা। বুকা, তুমি জানো না তুমি যে বালিশে ঘুমিয়েছ, হতে পারে ওই বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক। ও বলছে বাড়ি থাক, ও বলছে বিজনেস তার, ও বলছে ফ্ল্যাট তার, ও বলছে টাকা পয়সা তার, সব নাকি তার। একবারও তোমার নাম নে না। ও তো ঘুমাইয়া পড়ছে। বলো আল্লাহ, ওরে ছেড়ে দেব না ধর্ম,
আল্লাহকে একটা থাপ্পড় দে, ঘুমের ভিতরে মারছে থাপ্পড়, শরীর গেছে ঘাইমা, সকালে ডাক্তার কয় হার্ট অ্যাটাক করছে। নাই ঘুমে হার্ট অ্যাটাক করে না? হার্ট অ্যাটাক, থাপ্পড় খাইয়া হার্ট অ্যাটাক, শেষ, আউট। কিসের আপনি ব্যস্ত? কিসের ব্যস্ত? বাদ দেও। আবার তোমাদের দিলে কান লাগায় শুনো, কান খাড়া করো, শুনো। তোমার নাকি বিজনেস আছে, সারা রাত দিন বিজনেস করেছো, সারাদিন বিজনেস করতে জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, ঈশার পরে টাকা গুনতে বসতো ক্যাশের। আপনি জানেন না ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলতেছে, আল্লাহ কয় টাকা নাকি তার, গনতেছে, গনতে দিব, কয় না গনতে দেওয়া যাবে না। তাহলে কি করবো? কয় কানে একটা ফু দে। তাহলে কি হইব? কয় ব্রেন স্ট্রোক। হঠাৎ করে মাথা কাজ করতেছে না, ডাক্তারে নিয়ে গেছে, কয় স্ট্রোক করছে। নাই? তাহলে আপনি ব্যস্ত না আজরাইল? কথা কয় না। আপনি কিসের ব্যস্ত? বেচারা বিয়ে করবে, সবাইরে দাওয়াত দিছে, আজকে তার বিয়ে, একটু পরে গাড়ি ছাড়বে, বউর বাড়িতে যাবে, বিয়ে, ওয়াশরুমে ঢুকছে গোসল করতে, ঢুকছে যার বাইরে নাই, বাইরে না, ঢুকছে আর বাইরে না, মরে গেছে। কিসের ব্যস্ত আপনি? এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকে চিনো। যুবক, তোমাদের পায়ে ধরে বলে যায়, আল্লাহকে চিনো, রবকে ভালো করে জানো, রবকে। বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনো আমার কথাটা। ও ভাই যুবক, তোমাদেরকে বলছি, যুবক যারা আছো তোমাদেরকে বলছি, তোমরা নাকি ব্যস্ত, ব্যস্ত খালি প্রেম, গার্লফ্রেন্ড। শোনো কি বলতে চাই, তোমরাও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও প্রেম করি। তোমরা যে প্রেম করো ওরা তো ভুয়া প্রেম। তুমি যার সাথে প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড, তোমার এই মেয়েটা প্রেমিকা, হয়তো তার চামড়া অনেক ডিজাইন করা, বিউটিফুল, স্মার্ট, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, শুনলে পাগল হয়ে যাও। আরে বুকা, তোমার এই মেয়ের সাথে প্রেম করতে সারা রাত ঘুমাও না, সারা রাত জেগে তার সাথে কথা বলো, এর সাথে সম্পর্ক করতে গিয়া 30 বছর বিদেশে কাটাইয়া সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করেছ, সারাদিন ব্যবসা করে বিকেল বেলা ওই মেয়ের বিকাশে টাকা পাঠায় দাও। আরে বুকা, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, এই মেয়ের প্রেমে পড়ে দুনিয়া নাশ, পড়ালেখা বাদ, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার, ফেন্সিডিল ইয়াবা ধরেছ, বাজে ব্যবহার শুরু করেছ। বুকা, তুমি জানো না যে এই মেয়ের সঙ্গে সারা রাত্র কথা বলছো, ওই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায়, কসম আল্লাহ পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। কি এর চামড়া, কি এর ডিজাইন। যুবক, তোমাকে বলছি শোনো, কান খাড়া করে। তুমি যেই মেয়ের প্রেমে পড়ে তো শয়তানি আর বদমাইশি করছো, তুমি জানো না ওই মেয়ে যদি ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিট লাগবে না, 1 মিনিট। আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তো কি হয়েছে, কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে। অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি, তুই আমাকে চিনলি না, আমাকে একটাবার ডাকলে না, কার প্রেমে পড়লি? বললাম তোরে না আমি বানাইছি, আমার হাতটা দিয়ে বানাইছি, আমি না তোর কাছ থেকে 3 বার ওয়াদা নিছি। কেমনে তুই দুনিয়ায় গিয়ে ভুলে গেলে? তোর অক্সিজেনটা এখনো আমি দেই, তোরা ফলমূল এখনো আমি খাওয়াই, তোর হাত পায়ে জোর তো আমি রেখা দিছি, আমি তো বিকলাঙ্গ করি নাই, আমি তো তোকে কানা বানাই নাই। এত কিছু দেওয়ার পরে আমাকে চিনলে না, মনে রাখিস চিনলে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন আবার ফিরে আসবে সাইজ করব। বলেন না ভুল বলছি? যুবকদেরকে বলছি শুনো, বুয়া প্রেম বাদ দাও। প্রেম তো করেছেন আল্লাহ আমার রাসূলের সঙ্গে। মাঝে মাঝে আল্লাহ আমার রাসূলকে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম
ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও হাবিবুল্লাহ, তোমার কম্বলের নিচে খাদিজাকে নিয়া শুয়ে আছো তুমি জমিনে। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না বন্ধু, প্রেম তো তোমার সাথে। কারে নিয়ে ঘুমাইলা? আমি ঘুমাই না তোমার জন্য। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম আসে না তোমার জন্য। তুমি কেমনে ঘুমাইলা? কম্বল খুলো, খাদিজাকে রাইখা দাও, ফাতিমাকে আরেক জায়গায় শোয়া দাও, একটাবার ঘুম থেকে উঠো, সিজদায় পড়ে রবকে ডাক দাও। কথা দিলাম বন্ধু, আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবে। রব তো তার নাম। আমি আজকে রাত্রে কেমনে চিনাবো সেই রব? কেমনে ভুলে যাও? আমি কেমনে বুঝাবো? কত কথা দিলে পড়ে, সব কথা তো এত রাত্রেও বলা যায় না। এই জন্য ভাই তোমাকে বলছি, তুমি এত ব্যস্ত, আরে এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবে না। বহুত খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। আপনার বানানো বাড়ি থাকবে, আপনি থাকবেন না। আপনার বিজনেস থাকবে, অফিসে আরেকজন বসবে, থাকবেন না শুধু আপনি। আফসোস করে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিয়েছে রব থেকে? কেন আমরা ফিরে আসতে পারবো? ইনশাআল্লাহ। একবার বলো না ইনশাআল্লাহ। গোলাম এত গুনাহ করবার পরে যখন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বল ফেরেশতা ও কে ডাক দিছে? আল্লাহ, ও তো তোমারে চিনে না, নাফরমানি করছে 70 বছর, এখন তোমারে ডাক দিছে। আল্লাহকে ডাক তো দিছে আমারে, দেখি দেখি কি বলে। কি বলে? গোলাম শুনো, আজকের শিয়রতলির যুবক আর যুবতী, মা আর বাবা, শুনো, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, গুনাহগার গোলাম গভীর রাত্রে যখন সিজদায় পড়ে গুনার কথা মনে করে, আল্লাহকে যখন ডাক দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, যখন সুবহান বলে ডাক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, বল ফেরেশতা, এই গোলাম তো গুনাহগার, এটা তো বিয়াদব, আমার ধারে কাছে আসে না। আজকে আবার কি বলছে? আল্লাহ ঘুম থেকে উঠা কান্না কইরা বলতেছে সুবহান, তুমি নাকি পবিত্র, সেও পবিত্র, জিন্দেগিতে বহুত অন্যায় করছে, আজ স্বীকার করছে সেও পবিত্র, তুমি পবিত্র। আল্লাহ বললেন, ও কি আমাকে দেখছে? আল্লাহ না দেখেই বলছে তুমি পবিত্র। আল্লাহ বললেন সাথে সাথে সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম আজকে বিশ্বাস করে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। গোলাম যখন সিজদায় পড়ে বলে আলা, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, বলছে কি? আল্লাহ বলছে আলা, তুমি নাকি বড়, সে ছোট, বহুত অহংকার করছে, বহুত টাকার গরম আর ক্ষমতার গরম দেখাইছে, আজ বুঝতে পারছে তার কিচ্ছু নাই। হে ছোট, আলা তুমি বড়। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর গোলাম আমাকে স্বীকৃতি দেওয়ার কারণে আলাইতুকা, গোলাম দুনিয়ায় বানালাম বড়, আর আখিরাতে বড় বানাইয়া বহুত পয়গম্বরদের আগে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই রবকে চিনেন না, এই রবকে চিনতে পারেন না। এজন্য আমরা রবকে চিনবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। 12:30 হয়ে গেছে, সালা এই রাস্তা দিতে যাওয়া লাগবে আবার বাইরে। আমার রাস্তায় নিয়ে দিব কেনা? ও বাবা, কোত্থেকে কথা কয়ে এগুলো? কষ্ট হচ্ছে না আপনাদের? শোনো যুবক, খুব লম্বা করবো না, গুণ বলছি কয়টা? নাম বলছি, তাফসিরে যাচ্ছি না। হাদিসের 4টা গুণ বলে দিই। রাসূল বলছেন, কোরআনের 4 গুণের সঙ্গে যারা হাদিসের 4 গুণ মানবে, তারা দারুস সালাম নামক একটা জান্নাত আছে, যেই জান্নাতে আল্লাহ একটা প্রোগ্রাম করবেন। এই প্রোগ্রামে বিশেষ অতিথি হামদে বাড়ি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করবেন ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন না।
এই 4 গুণ মানলে ওখানে যাবেন। এই 4 গুণের নাম বলে যেমন তাফসির করতাম না। আমার বন্ধুগণ, রাসূল পাক হাদিসে বলছেন এই 4 গুণের 1 নাম্বার হলো আফসুস সালাম। যারা একে অপরকে সালাম দেয়, এই কোরআনের 4টা গুণ মানবার পরে হাদিসের 4টা গুণ। 1 নাম্বার হাদিসের, যারা একে অপরকে সালাম দেয়, কি দেয়? আপনারা দেননি? আপনারা তো সালাম আলাইকুম, সালাম আলাইকুম বস, বস কইটা কি? এটা কি? এটা কি? ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে আল্লাহ আপনি সালাম শিখাইলেন এক সিস্টেম, এরা দিকে আসসালামু আলাইকুম মানে কি কইল? আল্লাহ তা তো আমি বুঝতেছি না। সালাম তো মুখ দিয়ে দিলাম সুন্দর করে কইতো, এই সালাম আলাইকুম কয় কি? তো আরেকজন ফেরেশতা কইতেছে আল্লাহ মনে হয় ভয় দেখাইতেছে ওরে, বলে ক্ষমতা না থাকলে পিটামু, ঠিক না? এই সালামটা পাইলেন কই? সালাম দিবেন মুখ দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন তো? বলেন ইনশাআল্লাহ। যারে পাইবেন তারে সালাম দিবেন, যারে পাইবেন মুসলিম তাকে কি দিবেন? আল্লাহ কবুল করো, সালাম দিবেন তো। বাসায় গিয়া বউরে, হ্যাঁ বউরে সালাম দেননি? কি কর সালাম দেননি বউরে? ইনশাল্লাহ কি সালাম দেন না? তাইলে বউরে সালাম দেন না। আচ্ছা বউর সাথে দুশ্মনীটা একটু একটু করে কোন আমারে, বউরে সালাম দিলে সমস্যাটা কি? এটা আমারে কোন সালাম দেন না কেন? বউরে বানাইছেন ঘরের কামলা, এই ওয়াজ করলে তো বাসা যাইতে পারবেন না, আজকে বাসা যাওয়া বন্ধ করে দিব। বউরে বানাইছেন কাজের বুয়া, বেচারি ঘুম থেকে উঠেই নাস্তা তৈরি করো, ওয়াশরুম পরিষ্কার করো, বাথরুম দেওয়া শুরু করো, বউ বাচ্চা মা বাপ 14 গোষ্ঠীর কাপড় চোপড় ধুয়ে দাও, সব পরিষ্কার করে বাচ্চার টিফিন তৈরি করো, বাচ্চারা নিয়ে স্কুলে যাও, মা বাপের নাস্তা করাও। ভুল বলতেছি? এরপরে যদি গরু ছাগল থাকে তাও বাইর করো, হাঁস মুরগ থাকলে তাও দেখো। বউ যে ঘুম থেকে উঠে যে কাজ শুরু করছিল, ঘুম পর্যন্ত কাজ করতে 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 কোন সময় যেন না খাইয়া ঘুমাইয়া গেছে, জামাই আইসা যা টেবিলে পাইছে সব খাইছে, মাগার বউরে জিগায় নাই তুই খাইছিস, ঠিক কিনা বলেন? ঠিক কি? আবার বউর সাথে তো দুশ্মনী কি? কেন বউ এত কাজ করবো কেন? এত কাজ করবার পরে রাত দিন 24 ঘন্টা বউ কাজ করে, তারপরেও বছরে বছরে একটা বাচ্চা প্রোডাকশন না দিলে তার ঝামেলা আছে। এটা কি মেশিন বাচ্চা দেওয়ার? কি পাইছেন আপনারা? হাসতেছেন আবার, এগুলো কি শুরু হয়েছে আমি বুঝতে পারলাম না। শুধু বাচ্চাই দিবে বউ, একটা প্রোডাকশন মেশিন। করবেন না, এগুলো করবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। শোনেন, এরপরে এত কাজ করার পরে বউ সব রান্না কইরা মাছ গুস্ত যা আছে সব দিয়ে দিছে, এরপরও স্বামী কইতেছে কইরে মাছ আনলাম 2টা, মাথা তুই কয়টা খাওয়াইলে? কই 2টাই তো খাওয়াইছি। কই আরেকটা গেল? 2টা খাই আরেকটা কই খাইতো? এগুলো বাদ দেন, স্ত্রীকে সম্মান দিতে শিখুন। বউকে দিয়ে যে তো কাজ করান ইসলামে নাই। কই পাইছেন যে বউ আপনার রান্না করে খাওয়াইবে, বউ আপনার ঘর ঝাড়ু দিয়ে দিব, বউ আপনার যে মশারির হুক এটা লাগাই দিব? এটা তো হাদিসে নাই। কেন এত কাজ করার? আপনারা রান্না করে খাওয়ানো, এটা সুন্নাত হাদিসে আছে। রাসূল পাক মসজিদে নববীর মুতাওয়াল্লি, মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর খতিব, মাদ্রাসায় দারুল আরকামের প্রিন্সিপাল, মাদ্রাসায় দারুস সুফার প্রিন্সিপাল, মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট, যুদ্ধের ময়দানের সেনাপতি, এত দায়িত্ব পালন করবার পরে মদিনা নামক বাজারের সবথেকে বড় বিজনেস ম্যাগনেট, এত কিচ্ছু করার পরেও ঘরে আইসা স্ত্রীর রান্নায় সহযোগিতা করেন নাই? করেন নাই? আপনি করেন না কেন? মাঝে মাঝে বউর রান্না করে দিবেন, কাপড় ধুয়ে দিবেন, ঠিক ঠিক কিতা কাপড় ধুয়ে দিবেন তো? আরে দিয়েন মাঝে মাঝে, সহযোগিতা করবেন, কাজে সহযোগিতা করবেন। স্ত্রীকে অবশ্যই সহযোগিতা করবে, এটা কাজের বুয়া না, এটা তোমার ওয়াইফ। কারণ তুমি যত বড় বুজুর্গ হও, কিয়ামতের দিন আল্লাহ সব বাদ দিয়ে বউরি জিগাইবেন, ক
তোর জামাই যে বল্টু এটা কেমন ছিল? ও যদি শুধু উল্টা পাল্টা কয় আর আপনার যত বড় পিসাবন, কাজ হইতো না। ঠিক কিনা বলেন? কারণ আপনার সার্টিফাই ওখান থেকে আসবে। কারণ আজকের থেকে সাবধান, বউর সাথে ভালো ব্যবহার করবেন। করবেন তো ইনশাল্লাহ? বউর সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, মাঝে মাঝে ঘরে গিয়া বউরে লিপস্টিক লাগাই দিবেন। হাসে, খারাপ না তো, সুন্নত হাদিসের কথা বলছি। মাঝে মাঝে স্ত্রীর ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন। হ্যাঁ, লাগাই দিবেন না? কইকে না মানে কি? মানে বউর কি, বউ হতে জি না সৌন্দর্য। আমার সুন্দর, আমি কেমনে স্মার্ট করবো এটা আমি জানি, কেন করবেন না? মাঝে মাঝে ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন। হ্যাঁ, এরপর আলতা, আলকাতরা সব তাকে সুন্দর বানাবেন। মাঝে মাঝে চুল বেনি করে দিবেন। চুল আছড়াইয়া, বেনি করা তো বুঝেন, বেনি না শীতি বুঝেন? বেনি করা। রাসূল পাক দেখেন না, হাদিস বলি, শামাইলে তিরমিজি, তিরমিজির দ্বিতীয় খণ্ড লাস্টের অংশ, শামাইলে তিরমিজি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, নবীজি একদিন ঘরে আসলেন, আয়েশা আমার চুল আউলা জাউলা দেখলেন। তো নবীজি বলছেন, আয়েশা তুমি তো এত স্মার্ট, এত সুন্দর, কিন্তু চুলগুলো এত ঠিক করে রাখতে পারো না, তুমি একটা সুন্দর করে কাপড় পরতে পারো না। তো আয়েশা বলছেন, আপনি এমন স্বামী আমার চুলগুলোও বেঁধে দিতে পারেন না, আমাকে কাপড়টাও ঠিক মতো পরাই দিতে পারেন না। তো রাসূল পাক নিজে আয়েশাকে কাপড় পরাইয়া চুলগুলা তেল দিয়া নিজে বেনি করে দিচ্ছেন, শীতি করে দিচ্ছেন। কারণ সুবহানাল্লাহ, আপনারা দেননি, মিথ্যা কথা কইেন না। কে? আরে যারা বিয়ে করছো না এরা তো বুঝি, তারা শয়তান বেশি। কার মুখে চাইনিজে গিয়ে খাওয়া এটা আমার জানা আছে। যারা বিয়ে করছেন এটা করেননি বাবা, বউর সাথে একটু ভালো ব্যবহার করবেন। মাঝে মাঝে চুলগুলো আছড়াইয়া দিয়ে কাপড়টা নিজে পরাইয়া দিবেন ইনশাল্লাহ। চাইলে মাঝে মাঝে স্ত্রীর চুলে কালার করবেন। কালার, রং লাগায় না, কালার করে না চুল? না কই, বুঝি না, না কই কে? না কেন আমার বলেন তো, এটা কোন হাদিসে, কে কোন হুজুর বলছেন না? কোন? আরে এটা কি টিকটক বানাবার কথা বলছি না। স্ত্রীর চুলে রং দিতে পারবে, বিভিন্ন কালার করতে পারবে, 7-8 কালার করে, কোনো আপত্তি নেই, বাট কালো করতে পারবে না। কালো হারাম, খিজাব হারাম। তাইলে তো ইসলামে আল্লাহ রসুল বলতেন যে খিজাব হারাম না, সব বলতেন হারাম, শুধুমাত্র কালোর কথা বলছেন, বাকি রঙের কথা তো বলেন নাই। এগুলো বুঝেন না কেন? শুধু কালো ব্যতীত কোনো রঙের কথা উল্লেখ নেই। এর অর্থ হলো যে কোনো রং লাগাতে পারবে, চুলকে কালারিং করেন, কোনো আপত্তি নেই, বাট এটা কালারিং করে রাস্তায় বের হওয়ার জন্য নয়, শুধু স্বামীর সামনে। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে না, নিজের সামনে। আপনারা তো সাজাইয়া, আমি বুঝতে পারলাম বাংলাদেশের স্বামীরা যেহেতু বুকা, এটা কি বলদ কইব না আর কিছু কইব? যে বউরে সুন্দর করে সাজাইয়া পার্লারিং করে নিয়ে যায় কই? বিয়ে শাদিতে, মার্কেটে। আরে বুকা, এত সুন্দর কাপড় কিনলে, এত সুন্দর জুতা মুজা কিনলা, এত সুন্দর পারফিউম দিলা, সব দিয়া রাস্তায় নিয়ে আরেকজনে ফিরি দেখায়, আর তুমি যে বিয়ে করে আনছিলা 10 লাখ টাকা মোহর দিয়া, বউ যখন তোমার সাথে ঘুমায়, হৌ ছেঁড়া জুতো আর ছেঁড়া কাপড়। ঠিক কিনা বলে? সারাদিন যে কাপড় পরে রান্না বান্না করছে, দুয়ার দুর্গন্ধ, গামের দুর্গন্ধ, এটা পরে স্বামীর সাথে শুয়ে রয়েছে। তাহলে সুন্দর কাপড়টা পরে যাইব কই? কিছু বুঝেন না আমার কথা? এগুলা কেন করেন? এখন বুঝতেছি অনেকের কাছে খারাপ লাগতেছে মনে কথা বলে, রাইগা দিব কিন্তু। ভাই, মেয়েরা সামনের চুল কাটা হারাম, পিছনের চুল লম্বা হয়ে গেলে অল্প কাটতে পারে, সমান করতে পারে। সামনের চুল কাটা হারাম, ব্রু প্লাক করা হারাম, আলগা চুল লাগানো হারাম। চুল কম, আলগা একটা লাগাই দিছে, আছে না? এগুলো পাওয়া যায় না? আলগা চুল হারাম, ব্রু প্লাক করা হারাম, সামনের চুল কাটা হারাম, পিছনের চুল লম্বা হলে একটু সমান করতে পারে, কোনো আপত্তি নেই, এগুলো হালাল। মাঝে মাঝে স্ত্রীরে প্যান্ট শার্ট পরাই দিবে। এটা হাসে, কথা তো বুঝবেন কি বলি। যুবক, তোমাদের ভাষায় কথা বলতেছি, তোমাদের মাইন্ড মেমোরি স্ট্রাকচার বুঝে কথা বলতেছি।
তোমাদেরকে দিনের প্রতি আকৃষ্ট করবার জন্য বলছি, বুঝো কি বোঝাতে চাই। আমি তোমাদের মতো করে বলছি, তোমাদের ভাই হিসাবে। মাঝে মাঝে প্যান্ট শার্ট, দরকার হলে স্যান্ডু গেঞ্জি, শোনো না কেন বলতেছে, রাস্তাঘাটে না, সব নিজের সামনে। আরে বউ তো তোমার কাপড়, লেবাসুল হুন্না লেবাসুল্লাহ, বউ তো তোমার কাপড়, কেমনে ইউজ করবা এটা তো তুমি জানো। কেন বলছি শোনো, স্ত্রীকে যদি স্মার্ট করে, পৃথিবীর সব থেকে সুন্দর ডিজাইন করে, আকর্ষণীয় কাপড় পরাইয়া বিউটিফুল করে নিজের সামনে যদি উপস্থাপন করো, কসম রাস্তায় গিয়ে অন্যের বউর দিকে, অন্যের মেয়ের দিকে চোখ যাবে না। নিজের বউকে ভাল লাগে না, এই জন্য অন্যের বউর দিকে তাকাও। নিজের স্ত্রীকে ভাল লাগে না, আরেকজনের বউর দিকে তাকাও। তাহলে আরেকজনের বউ শার্ট পরে রাস্তায় বাইরে হয়েছে, হেরে তোমার ভাল লাগে, তোমার বউরে পরাইয়া ঘরে রাখতে পারো না। নিজের সামনে রাখো, পাবলিক দেখুক না। বলছি এই কথাগুলোর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে? আছে? কালকে সমালোচনা হবে, সমালোচনা করবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে এবং পিছনে বদনাম, ওয়াইল ধ্বংস। যা বলবেন আমাকে বলেন, প্রশ্ন লেখা আমার কাছে বাড়ায় দেন। আরে এ বলেন না কি পোলা পাই, শুনেন কথা শুনেন, পুলো পাই সব ভাই। নির্বাচন দেখে না পুয়া ছেলেও কয় আমার ভাইয়ের চরিত্র তার বাপরে কইতেছে, আমার ভাইয়ের চরিত্র কুত্তার মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাইঞ্জা খায় 5 ওয়াক্ত, ঘুমায় আবার ফজর ওয়াক্ত। ঠিক কে বলে? এগুলো বাদ দিয়ে দিছি, লাইন পাবে, এমনি বিপদে আছে, ভালো হয়ে যাও। যাই হোক, কথার থেকে কথা শোক লম্বা হয়ে যায়। সুতরাং হাদিসের 1 নাম্বার গুণ সালাম। 1 নাম্বার সালাম দিব তো। মাঝে মাঝে বউর হাতের রান্না করা খাবার বলবেন মাশাআল্লাহ স্ত্রী তোমার হাতের রান্না কি স্বাদ, কি টেস্ট, সব খায় ফেলাইতে মন চায়। আপনি তো জীবনও বউর হাতের রান্নারে ভালো মনে করেন না, শুধু পাশের বাড়ির বাবির হাতের রান্না কি যে স্বাদ, ঠিক কিনা? এটাও কই ঠিক, এগুলো ঠিক করে। এরা তো বউর সাথে বহুত দুশ্মনী দেখি। মহিলারা কি ওয়াজ শুনতেছে নি? আছে তো, বাড়িতে যান, আজকে খবর আছে, যান আজকে। এগুলা কি? মাঝে মাঝে বউর হাতের রান্নার টেস্ট বলবেন। আপনার কাছে তো নিজের বউরে ভালো লাগে না, শুধু পাশের বাড়ির বাবির দিকে তাকান। আমার বন্ধুগণ, এই জন্য মাঝে মাঝে স্ত্রীর হাতের রান্নাকে স্বাদ বলবেন। আবার বুঝতে শুই না কই, নাহলে বিপদ আছে। আজকে গেলেন বাসায়, ওয়াজ থেকে গিয়ে দরজা দাঁড়ায় করলেন, বউ কেমন আছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কোরে বাবা, এরকম ভূতে ধরলো আজকে। 30 বছর ঘর করে জীবনে সালাম দিল না, গোড়া এসে ওর বাপ তুলে গালি দেয়, আর আজকে সালাম দেয়। আর কি আজকে পামটাম দিতেছে নাকি? এরপরে টেবিলে ছিল খাবার, সব খাইয়ে বলেন, বউ তোমার হাতের রান্না যে কি স্বাদ, মন চাইছে একবারে প্লেট শুদ্ধ ভাঙ্গে খায় বলে। বউ উঠে গেছে রাগ, কি বললেন? বললাম তো তোমার হাতের রান্না খুব স্বাদ হয়েছে। বলবেনই তো, ওয়াজ উপলক্ষে পাশের বাড়ির বাবির কাছ থেকে 1 পেয়ালা গোশত আনছি, এইটাই তোমার জিহ্বায় স্বাদ লাগছে। ধরা খেয়ে যাইবেন, আরো বিপদ হইব। এই জন্য আগে জানবেন রান্নাটা করছে কে। ঠিক আছে তো? তাহলে ঝামেলা আছে ভাই। সব বুঝাই দিলাম, আমার কি ঠেকছি এত বুঝাই দেওয়া? তা কয়ে দিলাম। যাক, পরিবারকে সুন্দর করে দিবেন কে? ঘরকে সুন্দর করেন, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করেন, পরিবার এমনি সুন্দর হয়ে যাবে। আর আত্মহত্যা কেউ করা লাগবে না, নিজের মাথায় নিজে পিস্তল ঠেকানো লাগবে না, পরকীয়া প্রেম করা লাগবে না, ঠিক কিনা বলেন? ঘরে শান্তি নেই, এজন্যই তো শান্তি করেন। যাক, এটা আমার সাবজেক্ট না। আমার বন্ধুগণ, 1 নাম্বার আফসুস সালাম। 2 নাম্বার নবীজি বলেছেন ওয়া আতইমুত তুআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দাও। আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, আপনার প্রতিবেশীর ঘরে 1 বেলার খাবার নাই, আপনার বাচ্চার হাতে দামি দামি জুস চকলেট আছে, ফ্রুটস আছে, বিরিয়ানি আছে, আপনার ছেলে ঘরের বাহিরা নিয়ে বের হয়েছে, প্রতিবেশীর বাচ্চাকে সুযোগ থাকবার পরে আপনি দিলেন না। ওয়া আতইমুত তুআম, সে হিন্দু বৌদ্ধ উপজাতি কি জানবার দরকার নাই, আপনার প্রতিবেশী যে হোক না কেন অবশ্যই তার হক আদায় করবেন। কোন ঠিক কিনা?
তিন নম্বর নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবার কোনো সুযোগ নাই। যেই ছেলেরা বিয়ের আগে মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে, বিদেশে তাকে টাকা পয়সা মা বাবার জন্য পাঠায়, ভাই বোনের জন্য পাঠায়, এত ভদ্র ছেলে যেই দিন বিয়ে করে, বিয়ের পর দিন থেকে তার বউ, তার শালি, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চোখে আর কিছুই দেখে না। লাসেনি এলাকায় এগুলা করা যাবে না। তিন নম্বর ওয়াসিলুল আরহাম। চার নম্বর নবীজি বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষ ঘুমাইয়া যায়, কত সন্তান বাবার গলা জড়িয়ে ঘুমিয়ে যায়, কত মেয়ে মার গলা জড়াইয়া ঘুমায়, কত স্বামী স্ত্রীর সঙ্গে গলা জড়াইয়া ঘুমিয়ে যায়। ওই গভীর সময়ে যেই বান্দার বান্দি ঘুম থেকে উঠে সালাতে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দেয়, রাসূল বললেন ফাদাখালাল জান্নাতা বিসালাম। ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। সুতরাং 1 নম্বর হলো অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তাওবা করব আল্লাহর কাছে, 5 নম্বর সালাম বিনিময়, 6 নম্বর প্রতিবেশীর হক আদায় করব, 7 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক রাখব, 8 নম্বর গভীর রাত্রে উঠে আল্লাহর কদমে সিজদা করব। এই 8 গুণ যারা মানবেন, রাসূল বলেছেন ইন্তেকাল করতে দেরি হবে, দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এখন কি আমরা দারুস সালামে যাব না এখানে রেখে দিব? ইনশাআল্লাহ দরকার নেই, রেখে দিই। পনেকটা ভাই, পনেকটা হয়ে গেছে। গুণ বলছি কয়টা? কথা বলে 8টা। তাইলে একটু সামনে যাই। আমার বন্ধুগণ, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এমন সময় আমার আল্লাহ জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, জান্নাতীরা বলো তো আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোরআনে কারিমে জান্নাতের যত নাজার নিয়ামতের কথা বলেছি, কোরআনে কারিমের ভিতরে জান্নাতের যত ফলমূল, জান্নাতের নিয়ামতের বর্ণনা দিয়েছি, তোমরা তো জান্নাতে চলে এসেছো, বলো তো জান্নাতের নিয়ামত কি পেয়েছো? সকল জান্নাতীরা আল্লাহকে এক বাক্যে ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা আপনি কোরআনে কারীমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের কথা বর্ণনা করেছেন, জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন, জান্নাতীরা জবাব দাও 97 গুণ বেশি নিয়ামত পেয়েছো, তোমরা কি আর কিছু চাবে কি? তোমাদের চাওয়ার আছে কি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা যা বলেছেন তার চাইতে 97 গুণ বেশি পাইলাম, আর কিছু আছে কি? আর কি চাবো আমরা জানি না। একটা বাড়ি বলছেন 97টা, একটা মাঠ বলে 97টা, একটা বিল্ডিং বলে 97। আল্লাহ যা বলছেন তাকে 97 বাড়াইয়া দিয়েছেন। আর কি চাই? আর কিছু লাগবে না। আল্লাহ বলবেন, দেখো আর কিছু লাগবে কি? সাধারণ জান্নাতীরা জবাব দিতে পারবে না। সকল জান্নাতীরা একত্রিত হয় আলিমুল আমাদের কাছে যাবেন, মোল্লা মৌলবীদের কাছে যাবেন, আর বলবেন, হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে, আপনাদের নসিহত শুনে শুনে জান্নাত পর্যন্ত চলে এসেছি, জান্নাতের 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করছেন, আর কিছু চাবো কি? আমরা জানি না, আমাদের আর কিছু তো চাওয়ার নাই, যা চাইলাম তার চাইতে বেশি পাইলাম, আর কি লাগবে? এমন সময় সমস্ত আলিমুল আমার ঐক্যবদ্ধ হয় আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইবাদত করেছি, তোমাকে না দেখে তোমার কদমে সিজদা করেছি, তোমাকে না দেখে তোমাকে বিশ্বাস করেছি, তুমি বলেছো হারাম খাওয়া যাবে না, হারামের ধারে কাছেও যাই নাই, সুযোগ থাকবার পরে নাফরমানি করি নাই, আল্লাহ তাআলা তোমার কথা মেনেছি, না দেখে গভীর রাত্রে তোমার কদমে সিজদা দিয়ে কান্না করেছি, আয় আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, জান্নাতে আসলাম, জান্নাতের হোর গিলমান দিয়েছো, জান্নাতের বিল্ডিং বালাখানা দিয়েছো, জান্নাতের আঙ্গুর আপেল দিয়েছো। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং বালাখানা ছিল,
দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল সব কিছুকে লাত্তি দিয়ে ফেলে দিয়েছি। আল্লাহ তাআলা একমাত্র দুনিয়ার জমিন থেকে কষ্ট করে বিদায় নিয়ে চলে আসলাম, জান্নাতে আসলে রবের দিদার লাভ করো। একটা বার যে রবকে না দেখে দুনিয়ার জমিনে তো ইবাদত করলাম, আল্লাহকে একটা নজর দেখবো। আল্লাহ তাআলা জান্নাতে আসলাম, সবগুলো নিয়ামত পেয়েছি। আঙ্গুর আপেল দিয়েছো, হুর গিলমান দিয়েছো, বাড়ি গাড়ি দিয়েছো। আয় আল্লাহ তাআলা, এখন পর্যন্ত তোমার দিদার লাভ করতে পারলাম না। যেই মাহবুদের প্রেমে পড়ে এত অন্যায় থেকে নিজেকে বাঁচাইয়া নিয়ে আসলাম, সুযোগ থাকবার পরে মদ পান করি নাই। আল্লাহ তাআলা এখনো তোমাকে দেখি নাই। যে জান্নাতে আসলে রবের দিদার লাভ করা যায় না, রবকে দেখা যায় না, ওই জান্নাতের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন বোধে আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও, তবে জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা আমাদের আল্লাহকে দেখতে পারি। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়া বলতেন, আল্লাহ তাআলা जन्नतो जहन्नम से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। আল্লাহ জান্নাত দিয়ে কি করব, নিয়ামত দিয়ে কি করব, আমার মনের একটাই তামান্না তোমার সঙ্গে দেখা করা। আল্লাহ জান্নাতে আসলাম, সবকিছু পাইলাম, এখন পর্যন্ত তোমাকে দেখি নাই, এই জান্নাত দিয়ে কি করব, প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও। এবার আল্লাহ জান্নাতের আলিম ওলামাদেরকে ডাক দিয়ে বলবেন, শোনেন, আপনারা আজকে অভিমান করে রাগ করে জাহান্নামের কথা বলবেন না, কষ্ট করে আমার সঙ্গে রাগ দেখাবেন না। আপনারা আমি আল্লাহকে দেখেন নাই, আমার জন্য এত কিছু করেছেন, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে দারুস সালাম, ওই দারুস সালামে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব। ওই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করব ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব পয়গম্বর দাউদকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করব আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ বিশ্ব নবীকে সভাপতিত্ব করব স্বয়ং আমি আল্লাহ। আপনারা ওখানে চলে যেতে পারেন, ওই জায়গায় আমি আল্লাহ সরাসরি আপনাদের সঙ্গে দেখা করার ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে করে বুঝিয়ে দেই। এক পর্যায়ে জান্নাতীরা আপন আপন চেয়ারে বসে আছেন, সুন্দর চেয়ার, হীরা জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের ধারার স্তূপ এনে প্রোগ্রামের ভিতরে ভেঙে দেওয়া হবে। সারা প্রোগ্রাম জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে যাবে। প্রধান অতিথি বিশ্বনবী বসা, বিশেষ অতিথি বসা, ইসরাফিল হামদে বারি তাআলার জন্য বসা, কোটি কোটি জান্নাতি বসা, সভাপতি এখনো নাই। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের পর্দা সরাইয়া তার জান্নাতি বান্দাদেরকে সালাম দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। ও আমার বান্দারা, সারা জীবন আমাকে সালাম দিয়েছো, আজ আমার পক্ষ থেকে সালাম দাও। আল্লাহু আকবার। রব তো সালাম দিবে। জান্নাতীরা রবের চেহারার দিকে তাকাইয়া কি দেখতেছেন চিন্তা করেন একবার। রব, আশ্চর্য। আল্লাহ সবাইকে সালাম দিয়া বলবেন, আমি কি বসতে পারি? সবাই বলবে, আল্লাহ আপনি তো বসবেন। আল্লাহ বলবেন, দেখো আজ তোমাদের অনেক দাম। আল্লাহ বসবেন, বসার পরে বলবেন, শোনো তোমরা সবাই ভালো আছো, তোমাদের সঙ্গে কথা ছিল আমার, জান্নাতে দেখা হবে যেদিনই আউটগুণ অর্জন করে আসবা, তোমাদেরকে আমি নাস্তা করাবো। জীবনে অনেক চেষ্টা করছো, তোমরা কিছু করতে পারোনি, আজকে আমি তোমাদেরকে নাস্তা করাবো। সকালবেলার ফার্স্ট টাইমের নাস্তাটা আমি দিতে চাই। জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি নাস্তা করালে তো আমাদের আপত্তি নেই, কি খাওয়াবেন? আমার আল্লাহ বলবেন, শোনো, ফার্স্ট টাইম প্রথম দিনের নাস্তা, গোটা দুনিয়ার মাটির রস চিপে, মাটি চিপে রস বের করে এই রস দিয়া কাই বানাইয়া, খামির বানাইয়া রুটি তৈরি করা হবে। এই মাটির ভিতরে আঙ্গুরের রস আছে, বেদানার রস আছে, ডালিমের আছে, কমলার আছে, মালটার আছে, পৃথিবীর সকল ফলের রস এই মাটিতে আছে। আল্লাহ সবগুলা দিয়ে রুটি তৈরি করবেন। আর পৃথিবীর সকল মাছের কলিজা বোনা করে প্রথম নাস্তা হাজির করবার কথা বলবেন। পড়েন না সুবহানাল্লাহ। আমি কি ডুববো আর একটু ভিতরে? খুব খুশি। রাত্রে যে কয়টা হইতেছে এটার খবর ভাই, একটা
না না, ঠান্ডা বেশি লাগতেছে তো আমার এই যে মুখে। আমি এমনিতেই খুব সহজ সরল চলি, বিভিন্ন ঝামেলায় থাকি। আমার বন্ধুগণ শুনেন, এবার আল্লাহর কাছে জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি নাস্তা করাইবেন, করান, কোনো আপত্তি নেই। আমার বন্ধুগণ এমন সময় আল্লাহ ইসরাফিলকে বলবেন, দাঁড়াইয়া যাও আর আমার হামদে বাড়ি তাআলা পড়ো। ইসরাফিল দাঁড়াইয়া হামদে বাড়ি তাআলা টান দিবে। এদেরকে আমার আল্লাহ হুর গেলমানদেরকে বলবেন, তোমরা কোথায় রে, তাড়াতাড়ি আয়, আমার জান্নাতি বান্দার জন্য নাস্তার ব্যবস্থা কর, কথা বলতে দেরি হবে। হুর আর গেলমান একজন জান্নাতীর সামনে ৮০,০০০ খাদেমা, 2 হাতে ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়া একজন জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কয় প্লেট খাইবেন? একজনের সামনে ১,৬০,০০০ প্লেট। সুবহানাল্লাহ কয় না দেখি? কয়টা খাইবেন? সব? ওরে বাবা, কবি এক্সপার্ট দেখা যায়। আল্লাহ কইবেন, বান্দা সব খা, খাওয়ার পরে যে প্লেট দিছে, প্লেট টেবিল সব ভাঙ্গে খায় ফেলা, এগুলো খাবা। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতীরা হতে রেখে দিলাম, এখানে থাকুক, আমার লম্বা হয়ে যাচ্ছে। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া।